আপনারা বর্তমানে আ বেশিরভাগ পেশেন্ট পাচ্ছেন ঘাড় এবং কোমরজনিত ব্যথা এবং যেমনটি বলছিলেন যে ডেস্ক জবের একটি বিষয় থাকে বা আমাদের লাইফস্টাইল বা আমাদের পশ্চারের একটা বিষয় থাকে। আমরা জানি যে অধিকাংশ মানুষই ডেস্ক জব করছে, দীর্ঘক্ষণ ধরে তারা সিটে বসে আছেন। তাদের পক্ষে হয়তো সম্ভব না এই বিষয়টিকে ইগনোর করা। তাদের ক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলি যে আসলে কাজ তো করতেই হবে ডেফিনিটলি, কিন্তু কাজের ফাঁকে একটু বিরতি নেওয়া। আমরা বলি যে ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট পরে ৫ মিনিটের জন্য যদি একটা ব্রেক নেওয়া সম্ভব হয়, সেই ব্রেকে একটু হাঁটাহাঁটি করবে। কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেগুলো আমরা শিখিয়ে দিই। যে এক্সারসাইজ গুলো উনি অফিসেই বসে করতে পারে। কোমরের জন্য যে এক্সারসাইজ গুলো দাঁড়িয়ে একটা কর্নারে করতে পারে। আমরা বলি ২ ঘন্টা পর যদি ৫ টা রিপিটেশন করে তাহলে এই রোগীগুলা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। আর যারা এখনো আক্রান্ত হননি তারা যদি প্রিভেনশন এর জন্য এক্সারসাইজ গুলা করেন তাহলেও তারা এই রোগগুলোকে প্রিভেন্ট করতে পারবে। স্যার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা দীর্ঘক্ষণ বসে আসলে কাজ করছেন, তাদের ক্ষেত্রে একটা সময় পর দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ হয়। আ কি সমস্যা আপনারা পেয়ে থাকেন সাধারণত যারা দীর্ঘক্ষণ বসে থাকেন একই জায়গায়? জি, জি। হ্যাঁ, এক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা বেশি পেয়ে থাকি সেটা হলো কোমরের ক্ষেত্রে। যেমন ধরে নিন আপনার কোমরে যে একটা কার্ভ থাকে সেই কার্ভটা স্ট্রেট হয়ে যায় এবং কোমরের সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্ট গুলো উইক হয়ে যায় এবং উইকনেস থেকে হঠাৎ করে যখন আমরা একটু বেসিনে মুখ ধুতে গেলাম বা জুতার ফিতা বাঁধতে গেলাম, এ ধরনের সমস্যা বা সামান্য একটু ঝুঁকে কিছু উঠাইতে গেলাম, এই প্রত্যেকটা কাজেই যে বেন্ডিং হয়, বেন্ডিং হওয়ার ফলে আমাদের মেরুদণ্ডের মাঝখানে ২ হাড়ের মাঝে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আপনি জানেন। আমি দর্শকদের একটু দেখাই যে এই প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে। এই ডিস্কটা পিছনের দিকে সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ লাগে। তখন ওই রুট অনুযায়ী যে নার্ভ গুলা আমাদের কোমর থেকে পায়ের দিকে গেছে কিংবা ঘাড় থেকে হাতের দিকে আসছে, এই নার্ভের উপর চাপ লেগে গেলে পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে, কোমর থেকে পায়ের দিকে চলে যায়। ঘাড়ের অংশে যদি ডিস্ক হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে ঘাড় থেকে হাতের দিকে চলে যায়। তো এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এছাড়া দেখা যায় যে একটা ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। বিশেষ করে অ্যাবভ 40 যে মানুষগুলো আছে তারা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদের এই ডিস্ক স্পেস বা ডিস্ক হাইট গুলা কমে যায়। সেটাকে আমরা ঘাড়ের অংশে হলে সেটাকে বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কোমরের অংশে হলে এটাকে আমরা বলি লাম্বার স্পন্ডাইলোসিস। এছাড়া এই ধরনের রোগের সাথে রিলেটেড কিছু সমস্যা আমরা পাই, যেমন অনেক সময় দেখা যায় যে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়ে যায়। আমরা বলি যে এই যে প্রত্যেকটা ভার্টেব্রার মাঝখান থেকে হলুদ, হলুদ নার্ভ গুলা বের হয়ে যাচ্ছে একটা ক্যানেলের মধ্য দিয়ে। এই ক্যানেলটাকে আমরা বলি স্পাইনাল ক্যানেল। সেই ক্যানেল গুলা যদি সরু হয়ে যায় সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।